একটা সময় পর ওরা যখন আরও টাকা চায় তখন আমার কাছে 1 টাকাও নেই, আমি পুরো শূন্য। আমার কানে একজোড়া দুল ছিল সোনার ছোট, ওরা সেটা দেখে বলছে তুমি ওটা বিক্রি করে দাও। ওটাই আমার লাস্ট সম্বল ছিল, আমার সোনার দুল। ওটা যদি আমি দিয়ে দিই, আমার বাচ্চা সম্বল দিয়ে দিলে আমি কি করব? কাজটা আমি ওখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর বাড়িতে হাতের কাজ করি, অনেক রকম হাতের কাজ, যখন যেটা আসতো সব করতাম, কিন্তু তাতে আমার হচ্ছিল না। ভাবছিলাম যে নিজের মতো, আমি কারোর আন্ডারে কেন কাজ করব, আমি নিজের একটা পরিচয় তৈরি করব। আবার আমি আমার মা বাবাকে জানাই যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কোর্স করব, তার জন্য অনেকটা অ্যামাউন্ট লাগে দিদি। মা বাবাকে না জানিয়ে আমি গোল্ড লোন নিই, হাতের আংটি কানের দুল দিয়ে আমি গোল্ড লোন নিয়ে আমি কোর্সটা করি, যেটা মা বাবা জানতো না। কোর্স করার পরে টুকটাক কাজ করছিলাম। ওখানে বাবার বাড়িতে থেকেছিলাম প্রায় 2.5 বছর। ওখানে থাকার পর মা বাবা বলছে তোমাকে এতদিন আমরা দেখতে পাচ্ছি না এই অবস্থায়, তুমি একটা বিয়ে করো, তোমার তো ভবিষ্যৎ আছে, তোমার মেয়ের ভবিষ্যৎ আছে, তোমার বিয়ে করার দরকার, সেকেন্ড ম্যারেজ করার দরকার, তুমি বিয়ে করো। অনেক দিন থেকেই সম্বন্ধ দেখা হচ্ছিল, কিন্তু আমার ওই পথে যাওয়ার মতো আর কোনো ইচ্ছে ছিল না। ট্রমা এসে গেছিল। তো ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন দেওয়া হয়, মেয়ের ডিটেলস দিয়ে এরকম আমাদের পাত্র দরকার। তো ওখান থেকে আমার বর্তমান যে হাজবেন্ড, উনি কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করে দুটো ফ্যামিলি থেকে দেখাশোনা করে আবার আমার বিয়ে হয়েছে নভেম্বরে। এখন দিদি মেয়েকে নিয়ে আমি খুব ভালো আছি, খুব নিজের মতো করে ঘুরতে পারছি, ফিরতে পারছি, নিজের প্রফেশনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি। যখন একটা মেয়ে ডিভোর্স হয়ে যায় না, যখন বাবার বাড়িতে থাকে, তখন অনেকের সমালোচনার শিকার হতে হয়। ওই মেয়েটা এমন, আমি কাউকে এক্সপ্লেন করতে যাইনি যে না আমি এরকম নয়, কারণ আমি কাউকে এক্সপ্লেন করতে যাইনি, প্রয়োজনই নেই কাউকে এক্সপ্লেন করতে। আমিও তো মানুষ, আমার নিজস্ব ভাবে বাঁচার স্বাধীনতা আছে। তোমার বাড়ি থেকে কেউ এসেছেন? হ্যাঁ, আমার মা বাবা এসছে, আমার মেয়ে এসছে, আমার শাশুড়ি মা এসছে। ও, শাশুড়ি মাও এসছেন, আর বর আসেনি? না, বর এই মুহূর্তে বাড়িতে নেই, যার জন্য আসতে পারেনি। ওকে, আর এটা তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তোমার নাম কি? আমার রাজন্না মণ্ডল। রাজন্না? নাকে কি পড়েছো? কত বড় নথ। নথ পড়েছে। তোমাকে দেখতে সুন্দর আছে। আমাকে দেখতে সুন্দর আছে, তোমাকেও দেখতে সুন্দর আছে খুবই। আই লাইক ইউ। সো পূর্ণিমা, তুমি যদি 1 লাখ টাকা জিতে নাও কি বলবে? দিদি, আমি আমার কোর্সের জন্য যে গোল্ড লোনটা নিয়েছিলাম, ওইটা ওর শোধ কিছু টাকা করবে। এখনো বাকি আছে দিদি, ওটা আমি আবার গোল্ডটা আগে ছাড়াবো। আর আমার এখনো অনেক মেকআপ প্রোডাক্ট কিনতে বাকি আছে, আমি প্রোডাক্টগুলো কিনবো। আর বাদ বাকিটুকু আমি আমার মেয়ের জন্য এবং fix করতে তোমার চাই। আশেপাশে চেনা পরিচিত অপরিচিত যদি কোথাও শোনো কোনো বাবা মা বলছেন যে তার মেয়েকে আর না পড়িয়ে বিয়ে দিয়ে দেবেন, সেটা গিয়ে আটকাবে। অবশ্যই। আশেপাশে কোথাও যদি খবর পাও, প্লিজ আটকিও। এই অন্যায়টা বন্ধ হওয়া দরকার, ঠিক আছে? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত নয়, খুন্তি। নিচে ঢোকাও, হ্যাঁ, 1 ঝটকা মারো। হ্যাঁ, নিচে ঢুকিয়ে গাড়ি করো কাঁড়ি করো, চলো এক ঝটকা হাড়ি পারলামা আনামা কাঁড়ি করো। গোড়ালামা ও, ওখানে নেই, বাদিকে আছে টাকা, ওখানে নেই, গাড়ি বাদিকে, করো, হ্যাঁ, উঠে নিচে তোমার নিকো। পেটের কাছে টাকা আছে। হ্যাঁ, ঝটকা মারো, ইয়েস। ও, হয়েছে। 509টা, 4500 এখানেই। 50 আছে 13টা, মানে 650।
6,450। 10 আছে 23টা, 230, মানে 6,860, 7,060।